দুই দিন থেকে আমার মায়ের শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ। বাড়ি ঘরে যত রকমের কাজ আছে, যেমন রান্নাবান্না করা, বাসন কোসন মাঝামাঝি, সব কাজ এখন আমি করি। এই তো কয়েকদিন আগে আমার বাবার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, না বিছনা থেকে উঠতে পারে, না ভালো করে খেতে পারে। আমার বাবা যদি এখন সুস্থ হয়ে উঠলো, এখন আমার মা বিছনায় পড়ে গেল। কি আর বলবো, বর্তমানে মন মেজাজ খুবই খারাপ। যাই হোক, আজকে ঘুম থেকে উঠেছি সকাল 6টার দিকে, আর অন্যান্য দিন আমি ঘুম থেকে উঠি 8টা 9টা। যেহেতু আজকে রান্নাবান্না করতে হবে, মায়ের শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, বিছনা থেকে উঠতে পারছে না, এই জন্য ঘুম থেকে উঠে গরু ছাগল বের করার পর আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পরে ভাতটা আমার হয়ে গেল। আজকে রান্না করবো আমি পাটা শাকের ঝোল আর আলুর ভাজা। আর এখন বাজে 8টা 8:30টার মতো, বাবা মা কিন্তু এখনও ঘুম থেকে উঠে নেই। যাই হোক, তার কিছুক্ষণ পরে আমি মনে করি বাসন কোসন যত আছে সব এক এক করে পরিষ্কার করতে লাগলাম। বর্তমানে আমাদের বাড়িতে কিন্তু প্রচুর কাজ আছে, বাড়িঘর ভাঙা হয়ে গেছে, তারপর দিকে ভুট্টা না নিলেও কিন্তু হয় না। আর রাত্রে করে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য আবার কাজকর্মই হচ্ছে না। তারপর আমার থালি বাসন যা আছে সব কিছু এক এক করে পরিষ্কার করা কিন্তু কমপ্লিট হয়ে গেলো। তারপর আমি শাকের ঝোলটা বসিয়ে দিলাম। শাকের ঝোলটা রান্না করতে ওই 5-7 মিনিটের মতো সময় লাগে, বেশি সময় লাগে না। কিন্তু আর এই আলু ভাজতে একটু বেশি সময় লাগে। 5-10 মিনিটের মধ্যে আমার শাকের ঝোলটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আলু ভাজার পালা। প্রথমে আলু, তারপর লবণ হলদি একটু ঘাটাঘাটি করে ঢাকা দিয়ে দিই। তার কিছুক্ষণ পরে আমি রান্নাঘর থেকে বের হয়ে দেখি যে আমার বাবা ঘুম থেকে উঠেছে, আর মা কিন্তু এখনো ঘুম থেকে ওঠে নেই। ব্রাশ হাতে করে নিয়ে বাবা কিন্তু বাড়িঘর সান্ডাসান্ডি করতেছে। তার কিছুক্ষণ পরে আমি রান্নাবান্না যা আছে সব কিছু কমপ্লিট করে দিলাম। বাবাকে বললাম যে বাবা তুমি ভাত খাবে না? বাবা বললো যে আমি প্রথমে চা খাবো, তার কিছুক্ষণ পরে আমি ভাত খাবো। এই জন্য আমি আর কি ভাত খেতে বসলাম। মা তো এখনো ঘুম থেকে উঠে নেই। আমি ভাত খাওয়া দাওয়ার পর তারপর বাবাকে আর মাকে একসাথে খাইতে দিব।